আর রুম ট্যুরটা এখনো দেওয়া হয়নি, কারণ রুমটা ক্লিন করছিল। রুমটা আমি পরে দেখিয়ে দেবো। আর রয়েছে লাগেজটা, কিছু মনে করো না, খুলেছি যেহেতু আমি স্নানে যাবো। বরফ পড়েনি, রোদের জন্য বরফটা আটকে গেছে। जिंदगी का सफर अजनबी अजनबी सांसों की रह गुजर अजनबी ना तुझे है खबर ना मुझे है खबर। ফাইনালি মন্দারমণি পৌঁছে গেছি। আর আমরা আছি এই যে বিচ রিসর্টে। তো এই রিসর্টটা কীরকম কী বৃত্তান্ত, রুম ট্যুর সমস্তটা পরে দেবো। জাস্ট এসে পৌঁছালাম, আগে ফ্রেশ হব, তারপরে কারোর কোনো ব্রেকফাস্টও করা হয়নি, সেটা করব। আর কি কি করছি না করছি সবটাই, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে একটু পরে। হ্যালো এভরিওয়ান, চলে এসছি এখন সি বিচের পারে, মানে আই মিন হোটেলের ভেতরেই বসে আমি দোলনা খাচ্ছি। আর ওখানে ওরা গান শুনছে। আর রিভ আর বিশ্ব গেছে হচ্ছে একটু বাজারে, তো আমি সেই ফাঁকে একটু দোল খাচ্ছি। একটু পরে যাবো সি বিচে। আর তোমাদেরকেও রুমটা শেয়ার করছি, ভীষণ সুন্দর হোটেলটা, আমাদের তো খুব ভালো লেগেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এক্ষুনি কপিরাইট খেয়ে যাবো, একটু পরে দেখাচ্ছি। দেখো দেখো কাণ্ড দেখো। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতেই হবে, কারণ এখানে এমন কিছু চলছিল যেটা আমি পুরো সাউন্ড দিতে পারবো না, আই এম সরি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ। আর এই যে दूध दूध দিয়ে স্টার্টিং। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। বুক দিয়ে দিয়ে এই যে আর একজন ঘুম থেকে উঠে বসে আছে। আর ওই যে চুল সেট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো আমি রেডি হয়ে গেছি। আর রুম ট্যুরটা এখনো দেওয়া হয়নি, কারণ রুমটা ক্লিন করছিল। রুমটা আমি পরে দেখিয়ে দেবো একদম লাস্টে। আর আমি তো রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে তাজপুর। আমি লুকসটা পুরো আয়নায় গিয়ে দেখাচ্ছি। এই একটা পুরো ড্রেস পরে নিয়েছি, এখানে সাইড দিয়ে স্লিট করা। আমার তো খুব ভালো লেগেছে, এটা আমি অনলাইন কিনেছি। তোমাদের যদি ভালো লাগে বলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সারথি দাঁড়িয়ে আছে। আর ওই হচ্ছে শেখগুলো। আর এই হচ্ছে যেটা আমাদের রুম হচ্ছে ওইটা। রুম থেকে এই যে এইটা রুম থেকে তো সি ভিউ একদম সুন্দর, বেড়ালেই ব্যালকানিতে সি ভিউ দেখা যায়। আর এই হচ্ছে সমুদ্র। আর এই হোটেলটা জাস্ট এখন তৈরি হচ্ছে, হয়নি। এখানে একটা ডেক হবে, এখানে ডেকগুলো হবে। আর এই হচ্ছে তৈরি হচ্ছে সুইমিং পুল। আমাদের তো এই হোটেলটা বুক হয়ে গেল, দারুণ দারুণ, খুব সুন্দর। এই হচ্ছে তোমার সমুদ্র। এখানে এখনো নামা হয়নি, নামবো, বাস আগে রেডি হয়ে গেছি। এখন আগে যে তারপরে তোমাদের সাথে এসে দেখা করব, ওখানে কতগুলো ভিডিও, রিলস সব কিছু শ্যুট করবো। অ্যান্ড রিলস দেখতে গেলে তো তোমাকে দেবাঙ্গী সাহা 0987, এটা আমার ইনস্টা আইডি, এটা একটু ফলো করে দিও। আর দেখাচ্ছি সবাই সবাই হ্যান্ডসাম হিরোদের মতো রেডি হয়ে গেছে। এক সেকেন্ড, এবার হ্যালো, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে বিশ্ব, এই হচ্ছে বিশ্বর পোলা। হ্যালো বলো, হ্যালো কুচি সোনিয়া। এই ছেলের প্যান্ট ঠিক করতে করতে ও সময় চলে যায় সারাদিনে। নাও সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। এইবার যাবো হচ্ছে তাজপুর। ক্যামেরাটা ঘোরো। বরফ পড়েনি, রোদের জন্য বরফটা আটকে গেছে। না না, বরফের বদলে বালি পড়ে দাও। বড় হারামি হো বেটা। ও মা, কোথায় ভালো লাগছে ক্যামেরাতে, আমি কি করে বলবো ভালো লাগছে কেন? হ্যালো বলে, হ্যালো
হ্যালো বলো অনুভব, হ্যালো বলো, হ্যালো। ফোনে ইয়ে তাজপুরগুলো এমন মনে जिंदगी का सफर अजनबी अजनबी सांसों की रह गुजर अजनबी है खबर चल रहे हम मगर अजनबी আমরা মন্দারমণি, এই মন্দারমণি বলছি, তাজপুর, সরি। ওই যে সবাই নামছে। চলো কে কাঁকড়া কত? আমরা এখন বেরিয়ে গেছি তাজপুর থেকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। এবার বাদ বাকি মজা করবো গিয়ে হোটেলে। এখানে তো সিরিয়াসলি আমরা অনেকটা মজা করেছি, ছবি তুলেছি, আর এতটাই মজা করেছি যে মাঝখানে ব্লগ দিতে ভুলে গেছি, ভিডিও করতে পারিনি। এখনো চলছে সেই চব্য আর কি। বাকিটা হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি, হোটেলের ভিডিও নেবো, নিশ্চয়ই নেবো। তো সরি এখানের কিছু দেখাতে পারিনি। কি কি নিয়েছিলাম আমরা, ক্র্যাব খেয়েছি, তারপরে হচ্ছে তোমার চিকেন যেটা হয় আর কি, দেশি মুরগি ওটা, তারপরে হ্যাঁ অনেকক্ষণ করে নিয়েছি দেশি মুরগি, আর হচ্ছে কি খেলাম, আর হচ্ছে মাছ ভাজা। এই যে সবাই উঠে গেছে, এবার বাড়িতে গিয়ে বাদ বাকি কথা হচ্ছে। जिंदगी का सफर अजनबी अजनबी सांसों की रह गुजर अजनबी দাদা চুপ করো চুপ করো। বেরিয়ে যাবো নাকি? আমরা মন্দারমণির বিচ মার্কেটে, দেখা যাক বড়দের কত ফসানো। वाह क्या सीन है। তো মার্কেটে তো সেরকমভাবে কিছু ঘুরিনি, আমাদের রাত্রিরে মেনলি যাওয়ার প্ল্যান ছিল। তো আমরা হোটেলে বসে ক্র্যাব খাবো বলে এই দোকানটায় চলে গেছিলাম। আমাদের যদি হোটেলে রান্না করতে দেওয়া হয় তো আমরা প্রত্যেকবার এই দোকান থেকে মাছ বলো ক্র্যাব বলো সমস্তটা কিনে থাকি। এইটা হচ্ছে মন্দারমণির মার্কেটটা থেকে, বিচ মেন মার্কেটটা থেকে একটু এগিয়ে বাঁহাতে দোকানটা, তোমরা চাইলে ট্রাই করতে পারো। ভীষণ ফ্রেশ জিনিস দেয় একদম, মাছ বলো ক্র্যাব বলো ভীষণ সস্তায় ভালো জিনিসটা পাবে। মর্নিং এভরিওয়ান, গলার অবস্থা দেখেছো কতটা খারাপ হয়ে গেছে, কথাই বলতে পারছি না। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আজকে ভীষণ এনজয় করতে পারবো, আজকে ওয়েদার ভীষণ সুন্দর। আর আমার তো গলার অবস্থা বহুত খারাপ, কোথাও ঘুরতে গেলে আমার এই জিনিসটা হবেই হবে, আগে ঠান্ডা লাগবে তারপর বাদ বাকি সব কিছু হবে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। কলকাতার ওইদিকে শুনলাম বৃষ্টি হচ্ছে, এখানটা মেঘলা আছে, একবার মেঘলা একবার রোদ্দুর। আর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা পুরো জাস্ট গরমেতে ট্যান পড়ে গেছে। দেখো বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো বাইরে যাব, আর আমাদের হোটেলটা খুব ভালো, খুবই ভালো, মানে যেরকম স্টাফগুলোর বিহেভিয়ার তো ভীষণ ভালো, মানে আমি তোমাদের রিভিউ দেবো। তার আগে রুম টুরটা দিয়ে দিই, ঠিক আছে? চলো। রয়েছে লাগেজটা কিছু মনে করো না, খুলেছি যেহেতু আমি স্নানে যাব। আর এইখানে হচ্ছে ওইদিকে একটা সাইড টেবিল আছে যেখানে তোমার
ফোন যেটা রিসেপশনে করা হয় আর কি। এদিকে একটা টেবিল আছে, ওই কর্নারে একটা টেবিল আছে, ওখানে ব্যাগ ট্যাগগুলো রেখেছি। আর এই হচ্ছে সেই মানে বাইরেটা, এই হচ্ছে বাইরেটা। আর এই বিচটা আমি গিয়ে দেখাচ্ছি, এখান থেকে দেখা যায় সি বিচ, ব্যালকানি থেকে দেখাচ্ছি পরে দেখিয়ে দিই। এখানে হচ্ছে একটা টিভি আছে যেটার কোনো কাজে লাগে। এইটা ছিল টুথপেস্ট ছিল, আর 4টে ব্রাশ ছিল। ব্রাশগুলো বাচ্চাটা এদিক ওদিক খেলছিল বলে কোথাও নিয়ে ফেলে রেখেছে। 2-3টে সাবান ছিল, প্লাস এই হচ্ছে একটা মিরর রয়েছে, এই বেসিস একটা মিরর রয়েছে। ওয়ার্ড্রপ রয়েছে, যেই ওয়ার্ড্রপে ব্যাগ ট্যাগগুলো রাখা রয়েছে সবার। এখানে ঠিকঠাক স্পেস আছে। আর যেটা হচ্ছে এখানে একটা মিনি ফ্রিজ আছে, যেটার ভেতরে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। समझ रहे हो ना? এখন আর এই হচ্ছে বাইরেটা, ওখানে আমাদের এই যে পেছনে আমাদের গাড়ি পার্ক করা আছে। পার্কিং স্পেসটাও অনেক বড়, ওখানে অনেকগুলো গাড়ি রাখা রয়েছে। এখানে গার্ডেন টাইপের করা। আর ওই হচ্ছে সি বিচ। আচ্ছা, ওই হচ্ছে সি ব্যালকানি থেকে। এটা হচ্ছে রুম, কাঁচ দিয়ে অপোজিটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুম। এই যে বেড আমাদের, এই হচ্ছে সিভিউ। আর এখানে তৈরি হচ্ছে পুল। যারা এই রুমটা এসে থাকবে তারা মানে একদম পুলের পাশে। এই যে খেলছে ওখানে। সুন্দর। আর ওয়াশরুমে সানিয়া ঢুকেছে স্নান করার জন্য। ওয়াশরুমটা একটু করে শেয়ার করছি। আমি তো ওই জামা কাপড় বের করছিলাম স্নান করতে যাবো বলে। আচ্ছা, এই দিনে আমরা অটো করে বেরিয়েছিলাম বিকজ অফ মন্দারমণির রাস্তা ভীষণ খারাপ। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হোটেল তৈরি হচ্ছে, ভীষণ চেঞ্জ হয়ে যাচ্ছে রাস্তাঘাট। আর তার উপর প্রত্যেকটা হোটেলের যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে সুইমিং পুল। যেই হোটেলগুলোতে সুইমিং পুল ছিল না সেগুলোতে নতুন করে আপডেট করে রেনোভেট করা হচ্ছে। ভীষণই ভালো লাগছে হোটেলগুলো। আর রাস্তাটা তো পুরোই মানে চতুর্দিক দিয়ে প্রচণ্ড এদিকে খোঁড়া ওদিকে খোঁড়া, যেখান থেকে আমাদের অত বড় গাড়িটা বের করতে হোটেল থেকে প্রবলেম হয়ে যাচ্ছিলো। তাই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম তাহলে আমরা অটো করেই আজকে যাই। তো আমরা অটো করে যাচ্ছিলাম হচ্ছে উদয়পুর। এবার উদয়পুরে কেমন মজা করি সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। जिंदगी का सफर अजनबी अजनबी। আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের মাছ সেদিনকে উদয়পুরে বসে খাওয়ার জন্য। তার মধ্যে ছিল হচ্ছে চিংড়ি, ক্র্যাব আর অক্টোপাস নিয়েছিলাম। অক্টোপাসটা আমার মুখে একটা টেস্ট করার জন্য দিয়েছি, কি বিচ্ছিরি খেতে, আর ওরাই সবাই খেয়েছে মোটামুটি। আর এবার তোমাদের দেখিয়ে দিই, আমরা এরকম ক্র্যাব নিয়েছিলাম, ক্র্যাব মশালা। আর এই হচ্ছে সেই অক্টোপাস, কি বিচ্ছিরি খেতেছে। আমি আর আমার এক্সপ্রেশনটা ধরে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমি টুপিটা কিনে নিয়েছিলাম, ওটা নিয়েছিল হচ্ছে 120 টাকা। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন রকমের কুলফি আইসক্রিম। তারপরে আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেল থেকে সন্ধ্যেবেলা বেরিয়ে একটু বিচ মার্কেটে গেছিলাম একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে পটেটো টুইস্ট, আর ওরা নিয়েছিল হচ্ছে
স্প্রিং পটেটোটা নিয়েছিল, আর ওরাও ফুচকা খেতে গেছিলো সবাই। আর এখানে দেখো কত বড় বড় ফুলকপি, তারপরে তোমার আর কি জানো মাশরুম পকোড়া বিক্রি হচ্ছিল, সেগুলো খেয়ে চলে এলাম আবার রিটার্ন হোটেলে। দিয়েছিস ভুট্টা? ঢ্যাবলা চলেছে। আমরা মাশরুম মশলা খেয়েছি। সবাই রেডি হয়ে গেছি, আজকে আমাদের ট্রিপ শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে দেখা হবে, মানে দেখা তো হবেই আমাদের, কিন্তু আবার খুব তাড়াতাড়ি একটা ট্রিপের প্ল্যান করব, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। ব্লগগুলো দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমরা যেই হোটেলটায় ছিলাম সেটা তো অসাধারণ, টু গুড। তো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, উইথ প্রেস দ্য বেল আইকন, বেল আইকনটা হিট করতে ভুলবে না। তো চলো, চলছে ডাব খাওয়া। আমরা একদিনে এবারে ডাব বাদ দিইনি। ডাব খাবো, ডাব।